নিয়ে গোয়েন্দা সংস্থার আনা সকল অভিযোগ ভিত্তিহীন, দাবি কাজী সালাউদ্দিনের। All these are false news. আমার এগেইনস্টে কোনো যদি কমপ্লেইন থাকে, I will face the complaint directly. কাল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডের দল ঘোষণা, মুস্তাফিজের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা, জানালেন প্রধান নির্বাচক। নিউজিল্যান্ডে আজ অনুশীলন করেনি বাংলাদেশ ক্রিকেট দল, রুয়াকাকা বিচে আনন্দ ভ্রমণ মাশরাফি, সাকিব, তাসকিনদের। চতুর্থ ইনিংসে 450 রান করেও ব্রিসবেন টেস্টে পাকিস্তানের হার, চেন্নাই টেস্টে ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন অখ্যাত করুণ নায়ার। সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস ওয়ার্ল্ডের রাতের আয়োজনের সঙ্গে আছি আমি আহমেদ রাকিব। আমি মঞ্জুর মোর্শেদ। এতক্ষণ প্রধান খবরের শিরোনামগুলো জানছিলেন। পুরো আয়োজনের শুরুতেই ফুটবল প্রসঙ্গ। দুর্নীতি ও অনিয়ম নিয়ে গোয়েন্দা সংস্থার আনা সকল অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করেছেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। আর এসবই গেল নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন তিনি। অভিযোগকারীদের বিরুদ্ধে তাই আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন বাফুফের এই আলোচিত সমালোচিত সভাপতি। আর সরকারের পক্ষ থেকে তদন্ত করা হলে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। ফুটবল ফেডারেশনের অনিয়ম আর দুর্নীতি নিয়ে অভিযোগ ছিল আগেই। সরকারি একটি গোয়েন্দা সংস্থার পূর্ণাঙ্গ প্রতিবেদনে উঠে আসে সুনির্দিষ্ট অভিযোগ। ফুটবল ফেডারেশনের ব্যাপক দুর্নীতি, নেতৃত্বের ব্যর্থতা এবং করণীয় সম্পর্কিত প্রতিবেদন পাঠানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তদন্তপূর্বক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়কে। এ সংক্রান্ত সংবাদ আগের দিন প্রচারিত হয় যমুনা টিভি সহ একাধিক গণমাধ্যমে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গোয়েন্দা সংস্থার এই প্রতিবেদনকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে দিতে চাই, all these are false news. This is fake news because এটার সাথে কোনো রিয়ালিটি নাই। আমার এগেইনস্টে কোনো যদি কমপ্লেইন থাকে, I will face the complaint directly because I know we are clear. এমন রিপোর্টকে ষড়যন্ত্র দাবি করে বাফুফের সভাপতি হুমকি দেন আইনানুগ ব্যবস্থা নেয়ার। As a matter of fact, আজকে বিকেলে I'll sit with my lawyer and then I will take advice from my lawyer what will be my next step. আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলে পরক্ষণে অবশ্য কাজী সালাউদ্দিন দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তিনি কিছুই জানেন না। ঠিক আপনি যা যা শুনেছেন এবং যা যা বলছেন আমি আপনাদের থেকে জেনেছি, অফিসিয়ালি আমি এখনো কিছু জানি না। তবে সরকার চাইলে তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে সহায়তার আশ্বাস দিয়েছেন বাফুফের সভাপতি। এবং কিছু কিছু নিউজ পেপার এবং টেলিভিশন বলছে যে গভর্নমেন্ট আমাদের কাছে ইনকোয়ারি করবে। গভর্নমেন্ট করতেই পারে, আমাদের কোনো অসুবিধা নাই। গভর্নমেন্ট ইনকোয়ারি করলে আমরা উত্তর দিয়ে দিব। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। জানাবো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। ভুটান স্ট্রাইকার চেনচো গাইলেটসনের জোড়া গোলে টিম বিজেএমসিকে 3-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে চট্টগ্রাম আবাহনী। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে আরামবাগ এবং ফেনী সকারের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় 4 মিনিটে ভুটানিজ রিক্রুট চেনচো গাইলেটসনের গোলে এগিয়ে যায় বন্দরনগরীর দল চট্টগ্রাম আবাহনী। এবার ক্রিকেট। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার ঘোষণা করা হবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডের দল। 15 সদস্যের এই দলে থাকবেন 7 ব্যাটসম্যান এবং 4 পেসার, জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে এই দলে পেসার মোস্তাফিজুর রহমানের থাকার সম্ভাবনা কম, যদিও প্রধান নির্বাচক বলছেন তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। 26 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড 3 ম্যাচ ওয়ানডে সিরিজ। তাইতেও মঙ্গলবার প্রথম 2 ওয়ানডের জন্য দল ঘোষণা করবে বিসিবি। বাংলাদেশ সময় দুপুরে 1টায় ঢাকায় থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে নিউজিল্যান্ডে থাকা জাতীয় দলের কোচ চান্দিকা হাতুরা সিংহে অধিনায়কের আলোচনার পর দেয়া হবে 15 সদস্যের চূড়ান্ত দল। যে দলের 7 জন বিশেষজ্ঞ ব্যাটসম্যানের সঙ্গে থাকবেন 4 পেসার নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক। বাকি 4টি জায়গা স্পিনার ও অলরাউন্ডারের। প্র্যাকটিস ম্যাচ
টেস্টের আগে আমরা ওয়ানডে টিমটা দিয়ে দিব এবং ওইভাবে প্ল্যানে এগোচ্ছে এবং আগামীকালকে হয়তো আমাদের হেড কোচের সাথে আমাদের মিটিং আছে, তো আমরা সিলেকশন প্যানেল একসাথে বসে এটা ইনশাল্লাহ এটা কালকে অ্যানাউন্স করে দিতে পারি। তবে এই দলে পেসার মুস্তাফিজুর রহমানের থাকার কোনো সম্ভাবনা নেই বলছে বিসিবির একটি সূত্র। ইনজুরি থেকে সেরে উঠে পুরো ম্যাচ ফিটনেস পেতে টি-20 পর্যন্ত অপেক্ষা করতে হবে ফিজের। আর টি-20তে বল করতে কোনো সমস্যা না হলে তাকে বিবেচনা করা হবে টেস্টের জন্য। তবে এ বিষয়ে প্রধান নির্বাচক সরাসরি কোনো উত্তর দেননি, বলেছেন সিদ্ধান্ত নেওয়া হবে শেষ মুহূর্তে। এখানে বসে তো এখন বলাটা মুশকিল যে মুস্তাফিজের অবস্থাটা কেমন, সামনাসামনি না দেখলে এটা বলাটা বড় মুশকিল। তো আমার মনে হয় যে আগামীকালকে পুরো ছবিটা আমরা পাবো, দেন আমরা ডিসিশন নিব কি। পেসার মুস্তাফিজ দলে থাকুক বা নাই থাকুক স্বাগতিক ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ, বিশ্বাস মিনহাসুল আবেদিনের। সেই চ্যালেঞ্জে দলকে আত্মবিশ্বাস যোগাবে প্রস্তুতি ম্যাচ, বলছেন তিনি। এখন অনেক ভালো ক্ষমতা আছে যে তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নেওয়া। তো এখন প্রথম ম্যাচটা না গেলে কিছু আগাম বলতে পারবো না, তো আমি আশাবাদী আমরা একটা ভালো সিরিজে করবো। ক্রাইস্টচার্চে 26 আর নেলসনে 29 ও 31 ডিসেম্বর মোট 3 ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড বাংলাদেশ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। নিউজিল্যান্ডে পৌঁছানোর পর আজ বিশ্রামে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তাসমান সাগরের রুয়াকাকা বিচে আনন্দঘন সময় কাটিয়েছেন মাশরাফি, সাকিব, তাসকিনরা। কাল থেকে শুরু হবে ব্যাট বলের প্রস্তুতি, আর বৃহস্পতিবার একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। হ্যালো গাইস, আমরা এখন নিউজিল্যান্ডের রুয়াকাকা বিচে আছি। ভাবনার দুয়ারে কপাট দিয়ে আনন্দ আকাশে এ যেন দুরন্ত এক দল। নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষার কঠিন যত সমীকরণ, তাসমান সাগরে তার সবটা ভাসিয়ে ক্ষণিকের ছেলে মানুষিতে ভেসে উঠলেন মাশরাফি, সাকিব, মুশফিকরা। মুশফিক ভাই, আপনার কেমন লাগছে? আছি ভাই, ভালো ভালো ভালো। এই তাসকিনের বাচ্চা আবার আমি ধরে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের শহর ওয়াইনগিরির প্রাণকেন্দ্রে এই রুয়াকাকা সমুদ্র সৈকত। এই রুয়াকাকার অর্থ দুটি পাখির বাসা হলেও এখানে দুরন্ত পড়ায় মেতে উঠেছিলেন টাইগার ক্রিকেটাররা। সাদা বালুর মনোরম এই বিচ সার্ফিং এর জন্য বেশ উপযুক্ত। অনেক এনজয় করতেছে, আশা করি ভাইয়া কেমন আছো? আশা করি ভালো লাগতেছে না, আমরা সবাই We are enjoying it, boys. Yay! Yay! সবাই এনজয় করতেছে। দুষ্টুমিতে মজেছেন অধিনায়ক মাশরাফি সহ সাকিব, তামিম, এমনকি মুশফিকেও। তামিম ভাই খুব এনজয় করতেছে, খুব এনজয়। সেলফি পর্ব শেষে সাগর তীরে ম্যানেকিন চ্যালেঞ্জ দিয়েছে বাংলাদেশ দল। সবার এই আনন্দের মুহূর্তটা আপনার সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে আমরা এই ট্যুরটাতে সাকসেসফুল হই। মঙ্গলবার থেকে কভান ওভালে শুরু হবে টাইগারদের অনুশীলন। আগামী বৃহস্পতিবার একদিনের গা গরমের ম্যাচ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড একাদশ। এরই মধ্যে অবশ্য সাকিব, মুস্তাফিজকে নিয়ে সতর্ক থাকার কথা আগাম জানিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন। মানে অবসরটাকে ভালো এনজয় করতে কেমন লাগতেছে? নাইস প্লেস আসলে। এই রুবেল ভাই কেমন লাগতেছে? তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস। অস্ট্রেলিয়া পাকিস্তান টেস্ট সিরিজের খবর। ইতিহাস গড়া হল না ব্রিসবেন টেস্টের। 490 রান তাড়া করে জয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত পাকিস্তান অল আউট হল 450 রানে। 39 রানে জিতে 3 ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেল 1-0-তে। শেষ দিনে পাকিস্তানের দরকার ঠিক 100 রান, অস্ট্রেলিয়ার 2 উইকেট। এমন সমীকরণে দিনের শুরুটা ভালোই করেন আগের দিনের সেঞ্চুরিয়ান আসাদ শফিক ও ইয়াসির শাহ। স্কোরবোর্ডে 59 রান যোগ করে জয়ের আভাস দিচ্ছিল পাকিস্তান। তবে 71 রানের জুটি গড়ে ব্যক্তিগত 137 রানে ম্যাচ সেরা আসাদ শফিক ফেরেন মিচেল স্টার্কের এক বাউন্সারে। এরপর 33 রান করা ইয়াসির শাহ রান আউটে কাটা পড়লে ভাঙে সফরকারীদের স্বপ্ন। এই ম্যাচ জিতলে 21 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে কোন টেস্ট জয়ের স্বাদ পেত পাকিস্তান। সেই সাথে হতো সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে 2003 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ 418 রান তাড়া করে জিতে রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। রাকিব, অনেক রেকর্ডের সম্ভাবনা ছিল, তারপরেও তো কিছু রেকর্ড হয়েছে। চতুর্থ সর্বোচ্চ ইনিংস, রাইট, চতুর্থ ইনিংসে
এবং এটার ক্রেডিট কিন্তু দিতে হবে আসাদ শফিক এবং টেল এন্ডার ব্যাটসম্যানদের। পাকিস্তানের টেল এন্ডার ব্যাটসম্যানরা অসাধারণ ব্যাটিং করেছে। সাধারণত দেখা যায় পাকিস্তানের টেল এন্ডের ব্যাটিং খুবই দুর্বল টেস্ট ক্রিকেটে, কিন্তু তারা অসাধারণ ব্যাটিং করেছে। আমরা একটু দেখতে চাই চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড কোনগুলো আছে। ইংল্যান্ড 654/5, তাদের সামনে লক্ষ্য ছিল 696। এই ম্যাচটি ড্র হয়েছিল, প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড আছে, এটা 1939 সালের গল্প। তখন কিন্তু টেস্টের পরিধি ছিল আনলিমিটেড টেস্ট, 10 দিন হয়েছিল এবং ইংল্যান্ডের জাহাজ ধরার তাড়া ছিল বলে ম্যাচ ড্র ঘোষণা করে তারা জাহাজ ধরেছিল, তারা চলে গিয়েছিল। এবং নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে 550 রান তাড়া করে 451 রানে অল আউট হয়েছিল। এটি অবশ্য 2002 সালে ক্রাইস্ট চার্চে সেটি হয়েছিল। দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে 458 রান টার্গেট করে 450 পর্যন্ত এগিয়েছিল 2013-তে জোহানেসবার্গে। এবং শুধু সময় সংক্ষেপের কারণে ম্যাচে ফলাফল আসেনি, মাত্র 8 রান দরকার ছিল। ডিভিলিয়ার্স এবং ফ্যাফ ডু প্লেসি সেঞ্চুরি করেছিলেন। রাইট। এরপর পাকিস্তান, যেটি আজকেই রেকর্ড হলো, সেটি হচ্ছে 490 রান তাড়া করতে গিয়ে 450 রানে থামে পাকিস্তান। এবং পঞ্চম যে রেকর্ডটি সেটি অবশ্য ভারতের। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা 493 রান টার্গেট তাড়া করতে গিয়ে 445। এটি অবশ্য অ্যাডিলেইডে 1978 সালের গল্প। আজকে অবশ্য ভারত আরেকটা নতুন রেকর্ড গড়েছে, সেটি খুব সম্ভবত আপনার কাছে আছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস দেখেন, সেটা বলে যায়, সেটা হচ্ছে যে এত বড় বড় স্কোর করেও কিন্তু 3টি দল শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে। আমরা চলে যাচ্ছি পরের খবরে। ভারত ইংল্যান্ড সিরিজের খবর। ভারত ও করুণ নায়ারের রেকর্ড গড়ার দিনে চেন্নাই টেস্টে 270 রানে এগিয়ে ভারত। 7 উইকেটে 759 রান তুলে টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর গড়েছে ভারত। নিজের প্রথম সেঞ্চুরিকে ট্রিপল করে অনন্য এক রেকর্ড গড়েছেন করুণ নায়ারও। 282 রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে 12 রান। করুণ নায়ার ভারতের ক্রিকেট আকাশে আবির্ভাব তার ধূমকেতুর মতোই। পরিসংখ্যান অন্তত তাই সাক্ষ্য দিচ্ছে। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই ট্রিপল সেঞ্চুরির এমন উৎসবের রং যে ছড়াতে পারেননি খোদ গাভাস্কার কিংবা সচিনদের মতো ব্রেটরাও। অথচ আজিঙ্কা রাহানে আর রোহিত শর্মার ইনজুরি কর্ণাটকের এই ব্যাটসম্যানকে সুযোগ করে দেয় ইংল্যান্ড সিরিজে খেলার, আর তাতেই বাজিমাত। নিজের প্রথম সেঞ্চুরিটাকে স্মরণীয় করে রাখলেন ট্রিপলের রূপ দিয়ে। গ্যারি সোবার্স আর বব সিমসনের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এমন কীর্তি গড়লেন নায়ার। একদিনেই তুলে নিয়েছেন 232 রান। মাত্র দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি নায়ারের। এর আগে দুবার এমন কীর্তি গড়েছেন কেবল বীরেন্দর সেহবাগ। তবে 5 নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে অবশ্য নায়ারের ইনিংসটি এখন সর্বোচ্চ। নায়ারের 300 রানের ইনিংসে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ভারতও। সাদা পোশাকে এর আগে ভারতের সর্বোচ্চ দলীয় স্কোর ছিল 2009 সালে শ্রীলঙ্কার বিপক্ষে 726 রান। নায়ারের ট্রিপলের পরই 7 উইকেটে 759 রানে ইনিংস ঘোষণা করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। 282 রানে পিছিয়ে থেকে খেলতে নেমে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে 12 রান। নাহিয়ান বিন জসিম, স্পোর্টস ওয়ার্ল্ডের রাতের আয়োজনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।